আজ বসেছি শাপলার মসুরির ডাল নিয়ে। এই শাপলার মসুরির ডাল দিয়ে খুব সহজ একটা টেস্টি রেসিপি করে দেখাবো। তাই প্রথমে আমি শাপলাগুলোকে কেটে নেব। গ্রামে বর্ষাকালে পুকুরে বা বিলে প্রচুর শাপলা পাওয়া যায়, আবার অনেকে শালুকও বলে থাকে। আর এই রেসিপিটার জন্য লাগছে অল্প মসুরির ডাল, যেটা আমি 3-4 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর এই শাপলাগুলোকে আমি এভাবে কেটে গা থেকে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে আমি ঝাঁঝরিতে জল ঝরিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে একটা মিক্সার বলে নিয়ে পেস্ট করে নেব। তবে খুব বেশি পেস্ট করব না, একটু দানা দানা ভাব থাকবে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ আর একটা কাঁচা লঙ্কা। আর লবণটা দিয়ে আমি ডালটাকে পেস্ট করে নেব। দেখুন, ঠিক এভাবে পেস্ট করে নিতে হবে। আমি এটা কিন্তু খুব মিহি পেস্ট করিনি, একটু কচা কচা ভাব রয়েছে। আর এই পেস্টটা করার সময় এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করিনি, যেহেতু ডালটা ভেজানো ছিল। ডালের গায়ে যে সামান্য জল ছিল তাতেই এটা পেস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এই বড়াটা সাদা তেল দিয়েই করব, আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি মসুর ডালের পকোড়াগুলো করে নেব। আমি খুব ছোট ছোট করব বলে তাই স্লাইজারে করে দিচ্ছি। এই স্লাইজারে করে দিলে পকোড়াগুলো খুব ছোট ছোট হয়। আপনারা হাতে করেও ছোট ছোট করে দিয়ে নিতে পারেন, তাতেও হবে। মসুর ডালের পকোড়াগুলো আমি এরকম ছোট ছোট করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকিগুলোকেও ঠিক আমি একই রকম ভাবে ভেজে নেব। বাকি বড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকম ভাবে মসুর ডালের ছোট ছোট বড়া দিয়ে শুধু খেতেও ভালো লাগে, তাই এরকম ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। মসুর ডালে বড়া বা পকোড়াগুলো ভাজার পর কড়াইয়ে যে তেল রয়েছে ওই তেলেই আমি আরো অল্প তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো দেওয়ার আগে অবশ্যই একটু ফাটিয়ে নেবেন, তা না হলে ফুটে উঠতে পারে। আর দেবো সামান্য কালো জিরে। কালো জিরা আর শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় আমি শাপলাগুলো দিয়ে দেবো। শাপলাটা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু সিদ্ধ করে নেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব শাপলাগুলোর কি অবস্থা। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কয়েকটা চেড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই আমি এর মধ্যে আর গুঁড়ো লঙ্কা দিলাম না। এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই খেতে ভালো লাগে। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারেন, তাতেও ভালো লাগবে। ঢাকনা ছাড়াই আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করব। জলটা অনেকটা শুকিয়ে যাবে।
কিছুক্ষণ নেড়েচেড়ে কষানোর পর এবার অবশ্যই লবণটা একটু চেক করে নিতে হবে। কোনো মশলা ছাড়া এই রান্নাটা করলেও এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, আর সময়ও লাগবে খুবই কম। লবণটা একটু কম আছে, তাই আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ কষাবো, যাতে জলটা ভালোভাবে শুকিয়ে যায়। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডালের পকোড়া। ডালের পকোড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করব। মসুর ডালের পকোড়া বা বড়া আপনারা যাই বলুন না কেন, এই পকোড়া বা বড়া দিয়ে এই রেসিপিটা রান্না করে একবার খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে। শাপলা তো আমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছি, তাই এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে লাগবে একদমই আলাদা। শাপলা তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামাবার আগে দিয়ে দেব অল্প সবজি মশলা। আপনারা চাইলে ঘরের তৈরি ভাজা মশলাও দিতে পারেন। সবজি মশলাটা দেওয়ার পর আমি আরো 2-3 মিনিট নেড়েচেড়ে রান্না করব। গ্যাসের আঁচটা অবশ্যই এই সময় কম রাখতে হবে। আর নামানোর আগে সবশেষে দিয়ে দেব সামান্য চিনি। এই চিনিটা দিলে তবেই এই রেসিপিটার আসল টেস্টটা আসে। চিনিটা দিয়ে নেড়েচেড়ে আমি নামিয়ে নেব। এবার এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কালকে আসছি আরো একটি সহজ নতুন রেসিপি নিয়ে, তাই আমার অল্প জানি চ্যানেলে সকল ভিডিওগুলো দেখতে থাকুন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে হাইপ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাও না কিন্তু।